সাধারণভাবে ধারণা করা হয় যে মানুষের সভ্যতা যত প্রাচীন, সভ্যতার একদম প্রথম থেকে ধর্ম আছে এবং ধর্ম মানুষের সমাজকে চালিত করে এসেছে এবং মানব সভ্যতা যতদিন ততদিন ধর্ম চলে আসছে। সেজন্য বলা হয় যে ধর্ম ছিল, আছে, থাকবে, কারণ ধর্মের সাথে মানুষ সংযুক্ত। এই কথাটা কতটা সত্যি এটা একটু বিচার করে দেখা যাক। সেটা হলো যে আমাদের মানব সভ্যতা কত প্রাচীন। যদি আদিম মানুষের কথা বাদও দিই আমরা, তাহলে এই আধুনিক মানুষ, তাদের সভ্যতাও, তাদের ইতিহাসও 50,000 বছরের বেশি পুরনো। তাইলে এই 50,000 বছরের বেশি যে মানুষের সভ্যতা, এই সভ্যতায় ধর্মের স্থান কোথায়? আমাদের যে প্রাতিষ্ঠানিক ধর্মগুলো, সেগুলো কত পুরনো? এই ধরুন প্রধান দুটো ধর্ম, ইসলাম ধর্ম ও খ্রিস্ট ধর্ম। ইসলাম ধর্ম 1500 বছরের পুরনো, খ্রিস্টান ধর্ম 2000 বছরের পুরনো। হিন্দু ধর্ম, যেটাকে এত প্রাচীন যে সনাতন ধর্ম বলা হয়ে থাকে, সেটার বয়স 4000-এর বেশি নয়। তাহলে কোনো ধর্মই এত প্রাচীন নয়। আমি একটা চার্ট দেখাচ্ছি আপনাদের, সেটা দেখলে চিত্রটা খানিকটা এই ছবিটা দেখলে খানিকটা ছবিটা পরিষ্কার হবে। এই দেখুন, 4000 বছর হিন্দু ধর্ম 4000 বছর পুরনো। ইহুদি ধর্ম সেটা 3750 বছর এরকম। যে জুরাস্ট্রিজম সেটা 3500-এর কিছু বেশি। জৈনিজম, বুদ্ধিজম এরা মোটামুটি 2500 বছরের পুরনো। এরকম করতে করতে ইসলাম 1500 বছরের, এবং সিন্ত ধর্ম সেটা 1400 বছর মতো, আর শিখ ধর্ম সবচেয়ে অর্বাচীন। তাহলে আমরা দেখছি যে কোনো ধর্মই 4000 বছরের বেশি পুরনো না। তাহলে মানুষের ইতিহাসের 50,000 বছর, আধুনিক মানুষের ইতিহাসের 50,000 বছর, সেটা এই কোনো প্রাতিষ্ঠানিক ধর্ম ছাড়াই কেটেছে। তাহলে ধর্ম মানুষকে ধারণ করে রাখে, সমাজকে ধারণ করে রাখে। এই সময় কি সমাজ ছিল না? এই সময় কি মানুষ ছিল না? তাদেরকে ধারণ করে রাখতো। আমি আরেকটি ছবি দেখলে আপনাদের পরিষ্কার হয়ে যাবে। এখানে ছবিটা দেখুন। এখানে যদি নীল রং, এটা যদি আপনারা বলেন এইটা যদি সভ্যতার ইতিহাস হয়, বৃত্তটা, তাহলে এই নীল রঙের অংশটা হচ্ছে আপনার ধর্ম, প্রাতিষ্ঠানিক ধর্ম ছাড়া এই মানব সভ্যতার কেটেছে। আর এই যে লাল রংটি দেখছেন, একমাত্র এই অংশটুকু, বৃত্তের এই অংশটুকু প্রাতিষ্ঠানিক ধর্ম নিয়ে মানুষের কেটেছে। তাহলে এত বড়টা বৃত্ত, এতটা অংশ, তার অতি সামান্য অংশই প্রাতিষ্ঠানিক ধর্ম নিয়ে মানুষের কেটেছে, যদিও আজও কাটছে। কিন্তু কেন কাটছে? এই সময়টা প্রাতিষ্ঠানিক ধর্ম টিকে আছে কেন? সে প্রশ্ন স্বতন্ত্র, সেটা নিয়ে আরো একদিন আলোচনা করা যাবে। কিন্তু আজকের আলোচনায় এটা স্পষ্ট হলো যে মানুষের সভ্যতার আদিকাল থেকে, সভ্যতার সাথে সাথেই এই ধর্ম আছে এবং ধর্ম চিরকাল ধরে আছে, ব্যাপারটা তা না। মানুষের ইতিহাসের একটা ছোট্ট অংশ ধরে ধর্ম আছে, এবং সেটা আছে অনেক কষ্ট করে, অনেকভাবে, অনেক কিছুর সাথে সে কম্প্রোমাইজ করে সে টিকে আছে, এবং কিছু মানুষের স্বার্থেই টিকে আছে। কিভাবে টিকে আছে সে প্রশ্ন আর একদিন। আজকে আমরা পরিষ্কার হয়ে গেলাম যে ধর্ম চিরকালের নয়, ধর্ম চিরকাল ছিল না।